আচ্ছা দেখো আমরা লিমিট শুরু করেছি এর আগের দিন। লিমিটের ডেফিনেশন, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট কিছু পড়েছিলাম। পড়ার পরে আমরা কিছু এক্সাম্পলসও করেছি। আজকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা শুরু করব, এপসিলন ডেল্টা ডেফিনেশন। এই টপিকটা আমরা স্টার্ট করব, এপসিলন ডেল্টা ডেফিনেশন। ঠিক আছে, এই টপিকটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন থাকে, খুব কঠিন, বা অ্যাকচুয়ালি এপসিলন ডেল্টা ডেফিনেশনটা কী সেটা অনেকে বুঝতেও অনেকের অনেক রকম সমস্যা হয়। তো দেখা যাক, চেষ্টা করি তোমাদের বোঝাতে পারি কি। তো দেখো, এপসিলন ডেল্টা ডেফিনেশন জানার আগে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে, লিমিট এক্সটেন্স টু এ অর লিমিট এক্স ইকুয়ালস টু এ। এটার অ্যাকচুয়াল মানে কি, এর অ্যাকচুয়াল মানেটা কি, মিনস এটা বোঝাতে চাইছে, এটা কি বোঝাতে চাইছে, লিমিট এক্সটেন্স টু এ, এটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে সেই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। লিমিট এক্সটেন্স টু এ অর লিমিট এক্স ইকুয়ালস টু, এটার মানেটা কি, এটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। এটার মানে হচ্ছে যে কোনো একটা এপসিলন আমরা একটা পজিটিভ কোয়ান্টিটি নিলাম। হ্যাঁ, এখানে অনেক অথার এই কথাটা লেখে, নো ম্যাটার হাউ এভার স্মল, এই কথাটা অনেক অথার ইউজ করে থাকেন, নো ম্যাটার হাউ এভার স্মল। ঠিক আছে, এখানে এই নো ম্যাটার হাউ এভার স্মল কথাটা ইউজ করার কারণ হচ্ছে এপসিলনটা একটা খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি, সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, কিন্তু তুমি এই যে এপসিলন গ্রেটার দ্যান জিরো এই কথাটা লিখছো, এর মধ্যেই কিন্তু তুমি কথাটা বলে দিচ্ছ এপসিলন একটা পজিটিভ কোয়ান্টিটি। সেই পজিটিভ কোয়ান্টিটিটা কেমন হবে সেটা এই নো ম্যাটার হাউএভার স্মলটা কি, যে খুবই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি, তার উপরে জোর দেওয়া হচ্ছে। আর এখানে এপসিলন গ্রেটার দ্যান জিরো মানে একটা পজিটিভ কোয়ান্টিটি, সেটা ছোটও হতে পারে, খুবই ক্ষুদ্র হতে পারে, বড়ও হতে পারে সেটা, কিন্তু এখানে এই এপসিলনের মানটাকে খুব ক্ষুদ্র একটা কোয়ান্টিটি, পজিটিভ কোয়ান্টিটিকে বোঝানোর জন্য অনেক কথার এই কথাটা ইউজ করেন। হ্যাঁ, যে নো ম্যাটার হাউএভার স্মল, তাহলে আমরা একটা পজিটিভ কোয়ান্টিটি এপসিলন পাবো, নো ম্যাটার হাউএভার স্মল, সেটা যত খুশি তত ছোট হতে পারে। তো এইটার মানে হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি এপসিলন পাবো, যার জন্য এক্স আলটিমেটলি স্যাটিসফাইজ দ্য ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। দ্য ইনইকুয়ালিটি, সেই ইনইকুয়ালিটিটা কি, জিরো লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসিলন, এইটা স্যাটিসফাই করবে। এই কোয়ান্টিটিটা এইটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, কি দেখো, জিরো লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসিলন, এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। লিমিট এক্সটেন্স টু এ মিনস, লিমিট এক্সটেন্স টু এ মানে জিরো লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসিলন, এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। এবার এই ইনইকুয়ালিটিটা কি একটু ভালো করে বুঝতে হবে। এই ইনইকুয়ালিটিটা কি, দেখো জিরো, এখানে বাম দিকে জিরো লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ কেন নিয়েছে জানো? জিরো লেস দ্যান মানে এই মডুলাস অফ এক্স মাইনাস এ, মড মানে নেগেটিভ নয়, নেগেটিভ নিতে পারবো না, কিন্তু এখানে এক্স মাইনাস এ, আমরা অ্যাকচুয়ালি লিমিট এক্সটেন্স টু এ মানে কি জানি, এক্স এ নয় মানে কি, এক্স এর খুবই কাছাকাছি একটা পয়েন্ট। তো খুবই কাছাকাছি যদি একটা পয়েন্ট হয়, তাদের ডিফারেন্স নিশ্চয় জিরো হবে না, হয় নেগেটিভ বা পজিটিভ যাই হোক, জিরো হবে না। তো জিরো যদি না হয়, সেটা মড করলে পজিটিভ চলে আসবে, ওই জন্য জিরো লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ, জিরোর থেকে বড় এটা হবে এবং লেস দ্যান এপসিলন। এবার আমরা যদি মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসিলন বলি, মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসিলন, এটাকে যদি আমরা ভাঙি, এটা আমরা পড়েছি রিয়েল অ্যানালিসিসের প্রথম চ্যাপ্টারে, এটাকে যদি ভাঙি, মডকে যদি ভাঙা যায়, কি ভাঙবে, মাইনাস এপসিলন লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান এপসিলন, এটা হবে। এটাকে যদি আমরা ভাঙি, সবগুলোর সঙ্গে যদি এ যোগ করে দিই, তাহলে কি হবে, এ মাইনাস এপসিলন লেস দ্যান এক্স লেস দ্যান কি হয়ে যাবে, এক্স প্লাস এপসিলন। তার মানে এইটার অ্যাকচুয়াল মানে কি, লিমিট এক্সটেন্স টু এ মানে কি, এক্স এ মাইনাস এপসিলন কমা এ প্লাস এপসিলনের মধ্যে একটা কোয়ান্টিটি। যদি আমরা এইভাবে একটা লাইন টানি, এইটা যদি আমাদের এক্স ইকুয়ালস টু এ হয়, তাহলে এটা হচ্ছে আমার এ মাইনাস এপসিলন, আর এটা হচ্ছে আমার এ প্লাস এপসিলন। তার মানে আমার এক্সটা কোথায় থাকবে,
এক্সটা এ মাইনাস এপসালন থেকে এ প্লাস এপসালনের মধ্যে থাকবে। কিন্তু এখানে কি হবে, এক্স নট ইকুয়ালস টু এ, এই পয়েন্টটা এক্স এ, কিন্তু এখানে কি হয়ে যাবে, এক্স অবশ্যই এক্স নট ইকুয়ালস টু এ, এক্স এ হবে না, এক্স এ হবে না, কিন্তু এক্স এর এইবার এই দিকে থাকবে বা এই দিকে থাকবে, যে কোনো একদিকে থাকতে পারে, সেটা নির্ভর করছে, হয় এর বাম দিকেও থাকতে পারে, এর ডান দিকেও থাকতে পারে। তো এই ইনইকুয়ালিটিটাকে, এটাকে আরও ভালোভাবে বলা যায় এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল এ মাইনাস এপসালন কমা এ প্লাস এপসালন। এটাও তোমরা জানো, পড়েছো, যে এটা মানে হচ্ছে এক্স ওপেন ইন্টারভাল এ মাইনাস এপসালন কমা এ প্লাস এপসালনের মধ্যে থাকবে, এ মাইনাস এপসালন কমা এ প্লাস এপসালনের মধ্যে থাকবে। তার মানে এক্স এর ভ্যালু কি, এ মাইনাস এপসালন বা এ প্লাস এপসালনের, এ মাইনাস এপসালন কমা এ প্লাস এপসালনের মধ্যে থাকবে। এক্স এর খুবই কাছাকাছি একটা পয়েন্ট হবে, সেটা বাম দিক থেকে হতে পারে, ডান দিক থেকে হতে পারে। এবার এই ইনইকুয়ালিটিটাকে আবার দেখো দুটো পার্টে ভাঙা যাচ্ছে। কিভাবে দেখো, এই ইনইকুয়ালিটিটাকে দুটো পার্টে কিভাবে ভাঙছে, এ মাইনাস এপসালন লেস দ্যান এক্স লেস দ্যান এ, এই পোর্শনটা একটা হচ্ছে, আরেকটা কি এ লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস এপসালন, এই পোর্শনটা একটা, এই পোর্শনটা একটা, এইটুকু, ঠিক আছে। এইখান থেকে এই পোর্শনটা একটা হচ্ছে, আর এখান থেকে এই পোর্শনটা একটা, এই দুটো পোর্শন, দুটো পার্টে আমি একটাকে ক্রস চিহ্ন দিলাম, এটাকে ক্রস দিলাম, এটা একটা পার্ট, এটা, এই ইনইকুয়ালিটিটাকে আবার দুটো পার্টে ভাঙা যাচ্ছে, এই ইনইকুয়ালিটিটাকে আবার দুটো পার্টে ভাঙা যাচ্ছে, যে এ মাইনাস এপসালন থেকে এ প্লাস এপসালন। দেখো এ মাইনাস এপসালন লেস দ্যান এক্স লেস দ্যান এ, যদি এক্স এইদিকে থাকে, এইদিকে এই রেঞ্জটার মধ্যে থাকে, হ্যাঁ, এ মাইনাস এপসালন লেস দ্যান এক্স লেস দ্যান এ, পয়েন্টটা যদি এই দিক থেকে এর দিকে যায়, মুভমেন্ট আমি তোমাদের আগেও বলেছি, মুভমেন্টটা হবে এর দিকে। যদি এই এ মাইনাস এপসালন থেকে এর দিকে যায়, তাহলে বলবো এক্স টেন্স টু এ ফ্রম দ্য লেফট, মানে এক্স টেন্স টু এ ফ্রম দ্য লেফট। আর যদি এই দিক থেকে আসে, তাহলে আমরা বলবো এক্স টেন্স টু এ ফ্রম দ্য রাইট, এক্স টেন্স টু এ ফ্রম দ্য রাইট, এটা আমরা বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এক্স টেন্স টু এ অ্যাকচুয়ালি, এবার এই দুটোকে যদি আমরা ইমপ্লাই করি, এখান থেকে আমরা যদি এইগুলো একটু মুছে দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি বোঝাতে চাই, যে এক্স টেন্স টু এ, তার মানে কি হয়ে যাচ্ছে, এইবার যদি আমার এক্স, যদি আমার ভালো করে বোঝো, এ মাইনাস এপসালন লেস দ্যান এক্স লেস দ্যান এ, এটা যদি হয়, তাহলে আমরা এখান থেকে বলবো এক্স টেন্স টু এ মাইনাস এক্স এ মাইনাস থেকে, মানে এর বাম দিক থেকে এর দিকে যাচ্ছে। আর যদি আমার এ হয় এক্স লেস দ্যান এ প্লাস এপসালন, তাহলে আমরা বলবো এক্স টেন্স টু এ প্লাস, মানে কি এক্স এর ডান দিক থেকে এর দিকে যাচ্ছে। এবার এক্স টেন্স টু এ কখন হবে, এক্স টেন্স টু এ হবে যদি এই দুটোর ইন্টারসেকশন হয়, এক্স টেন্স টু এ মাইনাস ইন্টারসেকশন এক্স টেন্স টু এ প্লাস, এইটা হচ্ছে এক্স টেন্স টু এ মানে হচ্ছে এইটা, ঠিক আছে। এই দুটোর ইন্টারসেকশনটাকে বোঝাচ্ছে এক্স টেন্স টু এ, ঠিক আছে। হয়েছে। এইবার এটা মানে কি, এক্স টেন্স টু এ, এটা মানে বোঝাবে এক্স টেন্স টু এ ফ্রম দ্য লেফট, এটা। আর এটা মানে বোঝাবে এক্স টেন্স টু এ ফ্রম দ্য রাইট, এক্স এর দিকে যাবে ফ্রম দ্য লেফট বাম দিক থেকে, আর এটা কি এক্স এর দিকে যাবে ফ্রম দ্য রাইট ডান দিক থেকে। এই হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ মিনস, তার মানে লিমিট এক্স টেন্স টু এ মানে হচ্ছে এক্স এ মাইনাস এপসালন কমা এ প্লাস এপসালন, এর থেকে খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি বিয়োগ করে দাও বা যোগ করো, তার মধ্যে থাকবে, হ্যাঁ, অনেক ডিফারেন্স হবে না, এর খুবই কাছাকাছি খুবই একটা জায়গায় থাকবে। মানে এক কথায় লিমিট এক্স টেন্স টু এ মানে এক্স হচ্ছে এ, লিমিট এক্স টেন্স টু এ মানে এক্স এর খুবই কাছে একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টটা কত, সেটাকে আমরা এইভাবে থিওরিটিক্যালি আমরা এইভাবে বলবো যে এক্স এ মাইনাস এপসালন কমা এ প্লাস এপসালন, খুবই কাছে একটা জায়গায় থাকবে। এবার যদি বাম দিক থেকে এই দিকে থাকে এক্সটা যদি এই দিক থেকে এক্সের দিকে যায়, তাহলে আমরা বলবো এক্স টেন্স টু এ ফ্রম দ্য লেফট, এক্স এর দিকে যাবে ফ্রম দ্য লেফট, এবং সেটাকে আমরা চিহ্ন দেবো এক্স টেন্স টু এ মাইনাস, ঠিক আছে, এক্স টেন্স টু এ মাইনাস, বা এইভাবেও লেখা হয় এক্স টেন্স টু এ মাইনাস মাথায় জিরো দেওয়া হয়,
ঠিক আছে। আচ্ছা, আর আমার যদি এক্সট্রা এই দিকে থাকে এ কমা এ প্লাস এপসালন, ওই এ কমা এ প্লাস এপসালনের মধ্যে থেকে যদি এর দিকে যায় তাহলে আমরা বলবো এক্স টেন্স টু এ ফ্রম দ্য লেফট। হ্যাঁ, এখানে এটাকে আবার এটাও বলা হয় এক্স টেন্স টু এ প্লাস মাথায় এভাবে জিরোও দেওয়া হয়। কোনো কোনো অথার জিরো ইউজ করেন, কোনো কোনো অথার জিরো ইউজ করেন না। তাহলে লিমিট এক্স টেন্স টু এ, অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্স টু এ মানে কি, এদের দুজনের ইন্টারসেকশন, কমন পোর্শনটা। এই হচ্ছে লিমিট এক্স টেন্স টু এর মানে। এইবার আমরা এরপরে যাব লিমিটের ডেফিনেশানে, ডাস্টারটা। এরপরে যাব আমরা লিমিট এর ডেফিনেশন, ঠিক আছে। লিমিট অফ এ ফাংশন, ও ডাস্টারটা এখানে আছে। লিমিট অফ এ ফাংশন, এবার নেক্সট ডেফিনেশন আমরা পড়ব লিমিট অফ এ ফাংশন। এই ডেফিনেশনটা এর জন্য আমরা এতক্ষণ পরিশ্রম করছিলাম। তো লিমিট অফ এ ডেফিনেশন আমরা পড়েছি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল, এইটা, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল, এটা বলতে কি বোঝাতে চাইছে? এটা বলতে বোঝাতে চাইছে ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান জিরো, ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো, এই চিহ্নটা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো, such that modulus of fx minus l less than epsilon whenever 0 less than modulus of x minus a less than delta। এই হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এর, এফ এক্স ইকুয়ালস লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল এর ডেফিনেশন। ডেফিনেশনটা একটু বুঝতে হবে যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল মানে কি, যে ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান জিরো, ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান জিরো মানে এভরি এপসাইলন মানে এপসাইলনটা, এখানে আমি যদি একটু বোঝানোর জন্য স্টুডেন্টদেরকে আমি এইভাবে বোঝাতে পারি, স্টুডেন্টদেরকে আমি এইভাবে বোঝাই, ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান জিরো, যে তোমাকে আমি স্বাধীন, তুমি স্বাধীন এপসাইলন দেওয়ার জন্য, তোমাকে আমি একটা স্বাধীন সত্তা দিয়ে দিলাম যে যা তুমি যেটা খুশি এপসাইলনের মান দাও। হ্যাঁ, তোমার এপসাইলন তুমি আমাকে দিলে, ঠিক আছে। সেই এপসাইলনের উপরে নির্ভর করে দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো, তার উপরে নির্ভর করে আমি তোমাকে একটা ডেল্টা দিয়ে দিলাম। তোমাকে আমি প্রথম স্বাধীনতা দিলাম যে তুমি আমাকে একটা এপসাইলন দাও, ঠিক আছে। তোমাকে আমি একটা স্বাধীনতা দিলাম যে তুমি আমাকে একটা এপসাইলন দাও, তোমাদের এপসাইলন দেওয়া হয়ে গেল, ব্যাস তোমাদের কাজ শেষ। সেই এপসাইলনের উপর করে নির্ভর করে সে তোমাদের এপসাইলনটাকে দেখে আমি তোমাদেরকে একটা ডেল্টা দিয়ে দিলাম, তোমাদের এপসাইলনটাকে দেখলাম, দেখে আমি তোমাদেরকে একটা ডেল্টা দিয়ে দিলাম, ঠিক আছে। যার জন্য কি হবে, যার জন্য এই কথাটা অনেক কথার আগে লেখে এবং এই কথাটাই আগে, whenever modulus of x minus a less than delta, এইটা x minus a যদি ডেল্টার থেকে ছোট হয়, তার মানে a minus delta x যদি a minus delta কমা a plus ডেল্টার থেকে mx a minus delta কমা a plus ডেল্টার মধ্যে যদি থাকে, তখন মডুলাস অফ fx minus l, fx minus l এর ডিফারেন্সের মডটা কি হবে, এপসাইলনের থেকে ছোট হবে। এপসাইলনের থেকে ছোট মানে এপসাইলন খুবই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি, মানে তুমি বলতে চাইছো যে এক কথায় মডুলাস অফ আমাদের লিমিটটাকে এল নিয়ে যাওয়া, লিমিটটাকে এল বের করা। তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি আপেক্ষিকভাবে বলি যে এফ এক্সের ভ্যালু এক্স এ বসালে এফ এক্সের ভ্যালুটাকে আমাদেরকে এল এর কাছে পৌঁছাতে হবে, এফ এক্সের ভ্যালুটাকে আমাদেরকে ধরে নিলাম এল এর কাছে পৌঁছাতে হবে। তো এল এর কাছে যদি পৌঁছাতে হয় বা এল হয়ে যায়, এল তো হবে না কোনো সময়, এল যদি হয়ে যায় তার মানে এদের দুজনের ডিফারেন্সটাকে অ্যাকচুয়ালি আমাদেরকে জিরো দেখানো দরকার। জিরো মানে এত কাছাকাছি দুটো পয়েন্ট হয়ে যাবে, এফ এক্স আর এল এর ভ্যালু এত কাছাকাছি চলে আসবে যাদের ডিফারেন্সটা প্রায় জিরো। তো প্রায় জিরো মানে একটা খুবই ক্ষুদ্র, তুমি আমাকে পজিটিভ কোয়ান্টিটি দিয়ে দেবে, বলে দেবে যে এফ এক্স এবং এল এর ডিফারেন্সটা কিন্তু এর থেকে বেশি দেখাতে পারবে না, খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি দিয়ে দেবে, ঠিক আছে। ঠিক আছে, তুমি দাও সেই খুবই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি, তার উপরে নির্ভর করে আমি একটা ডেল্টা দিয়ে দেবো, যার জন্য এফ এক্স মাইনাস এল কিন্তু অবশ্যই লেস দ্যান এপসাইলন, খুবই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটির থেকেও ছোট। তার মানে কি, খুবই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটির থেকেও যখন ছোট এবং মড নেগেটিভ নয়, তার মানে কি এফ এক্সের ভ্যালু প্রায় এল, একদম এলের কাছাকাছি। এটাকে ডেফিনেশন আকারে, মানে এই ডেফিনেশনটাকে ম্যাথামেটিক্যালি, সব কিছু তো মুখে বলে বোঝানো যাবে না, আমাদের কথা সেগুলো লিখতে হবে ডেফিনেশনে, তাই সেটাকে এইভাবে ডিফাইন করা হচ্ছে, ঠিক আছে। তো এর জিওমেট্রিক্যাল এক্সপ্লানেশনটা একটু তোমাদের বলি, আশা করি ভালো লাগবে। এইটা হচ্ছে জিওমেট্রিক্যাল এক্সপ্লানেশনটা, একটু বোঝো। এইটা যদি আমাদের একটা কার্ভ হয়, এটা একটা কার্ভ যেটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভ, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা কার্ভ।
এবার তুমি হয়তো বলবে স্যার আপনি এরকম কার্ভ কেন নিলেন, তোমার যেটা খুশি তেমন খুশি তুমি কার্ভ নাও, ঠিক আছে। এইবার আমরা জানি কি এই কার্ভে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা কোনো পয়েন্ট পুট করি, মানে আমি যদি এইটা হয় আমার এক্স ইকুয়ালস টু এ ডট 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 দিচ্ছি, ভালো করে বোঝো, এক্স ইকুয়ালস টু যদি আমি এ পুট করি, এখানে এ পুট করি এইটা, তাহলে এই যে পয়েন্টটা আমরা পাবো এই ওয়াই অ্যাক্সিসে যেটা পাবো, ওয়াই অ্যাক্সিসে যেটা পাবো সেটা আমাদের কি হবে, এফ অফ এ, এইটা হবে, এটা আমরা জানি তাই তো, যে এক্স অ্যাক্সিস বরাবর এক্স ইকুয়ালস টু এ যদি কোনো এ পুট করি আমি, ওয়াই অ্যাক্সিসে যেটা পাবো সেটা কি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভে এফ অফ এ। তো আমরা এফ অফ এ তো বের করবো না, আমরা এল বের করব। তো আমাদের তুমি আমাকে বলে দিলে, তো তুমি আমাকে বললে কি এইটা এল, এটা আমাদের এল, ঠিক আছে, এটা আমাদের এল। এইবার ভালো করে বোঝো, তুমি আমাকে বললে একটা এপসাইলন দিয়ে দিলে, তুমি আমাকে একটা এপসাইলন দিয়ে দিলে, দিয়ে বললে যে এইটা হচ্ছে আমাদের এল প্লাস এপসাইলন আর এইটা হচ্ছে আমাদের এল মাইনাস এপসাইলন, এটা হচ্ছে আমাদের দুই দিকে সমান হলো, একটু কম বেশি হয়ে গেল, দাঁড়াও, এইটা এইটা হচ্ছে আমাদের এল মাইনাস এপসাইলন, ওটা হচ্ছে আমাদের এল প্লাস এপসাইলন, এটা হচ্ছে আমাদের এল মাইনাস এপসাইলন। তুমি বলে দিলে তোমার এপসাইলন দিয়ে তুমি ফিক্সড করে দিলে আমাকে, আমাকে আর নড়াচড়ার কোনো জায়গা রাখলে না, তুমি বলে দিলে যে এফ এক্সের ভ্যালুটা, এই যে এফ এক্সের ভ্যালু, অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা ভাঙি, মাইনাস এপসাইলন লেস দ্যান মডুলাস অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন, এইটা যদি আমাদের এফ এক্স হয়ে যায়, এটা তো আমাদের অবশ্যই এফ এক্স হবে, এক্স ইকুয়ালস টু এ যদি হয়, এটা যদি এক্স হয় তাহলে এফ এক্স হবে। তাহলে এখান থেকে আমি যদি দুটোর সঙ্গে এল যোগ করি, তাহলে কি এল মাইনাস এপসাইলন লেস দ্যান এফ এক্স লেস দ্যান এল প্লাস এপসাইলন, তার মানে এফ এক্সের ভ্যালুটা এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে থাকতে হবে। তুমি আমাকে বাধ্য করলে যে তুমি আমাকে বাধ্য করলে যে আমি একটা এপসাইলন দিয়ে দিলাম, এবং সেই এপসাইলনের মান তোমাকে সেই এপসাইলনের মান এইটা যদি এল হয়, এল ইকুয়ালস টু যদি আমি এফ এক্স ধরে নিলাম আমি এল ইকুয়ালস টু এফ এক্স, যদিও ধরাটা ভুল, ছেড়ে দাও, এখানে এটা এল রাখলাম, এটা এল ইকুয়ালস টু এফ এক্স তো হবে না, এল এফ এক্সের কাছাকাছি একটা পয়েন্ট, মানে এখানে এল আর এফ এক্স কখনো সমান নয়, কাছাকাছি, খুবই কাছাকাছি। তো যাই হোক এল, তো তুমি আমাকে বাধ্য করে দিলে যে তুমি যে মানই নাও না কেন, তোমার এপসাইলন দেওয়া হয়ে গেল, যে তোমার আমাকে বাধ্য করে দিলে তুমি যে মানই নাও না কেন, এল মাইনাস এপসাইলন কমা এল প্লাস এপসাইলনের মধ্যে কিন্তু তোমাকে থাকতে হবে, এর বাইরে কিন্তু তোমার যাওয়া চলবে না। হ্যাঁ, এই জায়গাটা আমার রেঞ্জ হচ্ছে, এই জায়গাটা তুমি আমাকে বাধ্য করে দিলে, এর বাইরে আমি বেরোতে পারবো না। তাহলে এইবার তোমার এপসাইলনটাকে আমি দেখলাম, দেখে আমি মনে মনে একটা ক্যালকুলেশন করলাম, করে আমি তোমাকে একটা ডেল্টা দিলাম। ডেল্টাটা কি, এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা, এই একটা ডেল্টা দিয়ে দিলাম, যে নাও আমি তোমাকে আমার ডেল্টা দিয়ে দিলাম, তুমি এর দুই দিকে এ প্লাস ডেল্টা যাও আর এ মাইনাস ডেল্টা যাও, এই তোমাকে আমি আমার ডেল্টা দিয়ে দিলাম। এইবার তুমি এই ইন্টারভালের মধ্যে যে পয়েন্টটি নাও না কেন, সেই পয়েন্টের ভ্যালুটা কি হবে, এই এল মাইনাস এপসাইলন কমা এল প্লাস এপসাইলনের মধ্যে থাকতে বাধ্য। আমি তোমার এপসাইলনটা দেখে আমি তোমাকে ডেল্টা দিয়েছি, নাও দেখি থাকছে কি না। আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এই বরাবর, এই দেখো এই ইন্টারভালের মধ্যে, এবার এই বরাবর তুমি এসো, দেখো এই দেখো থাকছে, এল প্লাস এপসাইলনের মধ্যে থাকছে, অবশ্যই থাকছে। তুমি এইদিকে একটা পয়েন্ট নাও, এটা নাও, ঠিক আছে, এটা কোথায় থাকছে, এর মধ্যে থাকছে। এদিকে এখানে কোনো একটা পয়েন্ট নাও, এখানে আরেকটু উপরে পয়েন্ট নাও, এটা কোথায় থাকছে, এখানে থাকছে। তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি একদম এখানে অন্তিম বিন্দুতে চলে আসবো, কোথায় থাকবে, এখানে থাকবে। এটা সোজা হলো না, বাঁকা হয়ে গেল, এটাকে যদি আমি সোজা করি, তুমি এখানে আরও কোনো একটা পয়েন্ট নাও, এখানে কোনো একটা পয়েন্ট নাও, সেটা কোথায় থাকছে, এই ইন্টারভালের মধ্যে থাকছে। তার মানে এই ইন্টারভালের মধ্যে তুমি এখানে কোনো একটা পয়েন্ট নাও, এখানে কোনো একটা পয়েন্ট নাও, সেটা কোথায় থাকছে, দেখো সেটা কোথায় থাকছে, দেখো এই ইন্টারভালের মধ্যেই থাকছে। তাহলে এক কথায় এই ইন্টারভালের মধ্যে আমি যে পয়েন্টই নিই না কেন তার এফেক্টস যদি আমরা বের করি, সেই এফেক্টসটা কী হবে, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে থাকবে, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে থাকবে। আবার বলছি, তুমি আমাকে একটা এপসাইলন দিয়ে দিলে, তুমি এপসাইলন দিয়ে আমাকে বাধ্য করে দিলে, একটা রেঞ্জ তৈরি করে দিলে, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন, যে তুমি এক্সের ওই ফাংশানে এই যে লিমিট এক্সের, আমি এখানে এই যে লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়ালস টু এল, আমাকে এই যে বাধ্য করে দিলে এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে, যে তুমি এখানে এক্সের যে ভ্যালুই নাও না কেন, ফাংশনাল ভ্যালুটা কিন্তু তুমি এখানে এক্সের যে ভ্যালুই নাও না কেন, ফাংশনাল ভ্যালুটা কিন্তু এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে থাকতে বাধ্য। আমি কি করলাম, তোমার এপসাইলনটা দেখে আমি তোমাকে একটা ডেল্টা দিলাম,
যে নাও আমি তোমাকে একটা ডেল্টা দিচ্ছি, যে ডেল্টার জন্য এই যে এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা, ওই এপসাইলনটা দেখে আমি একটা ডেল্টা দিলাম, যার জন্য এই ইন্টারভালের মধ্যে এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টার মধ্যে তুমি যে পয়েন্টটি নেবে সেই পয়েন্টটা এল মাইনাস এপসাইলন কমা এল প্লাস এপসাইলনের মধ্যে থাকতে বাধ্য। এবার আমি যদি ডেল্টাটা একটু বাড়িয়ে দিতাম তাহলে কি হতো, দেখো এই ডেল্টাটা যদি আমি এখানে না দিয়ে এখানে একটু বাড়িয়ে দিতাম, তাহলে আমি যদি ডেল্টা এখানে নিতাম তাহলে এখানে কোনো পয়েন্ট কি হচ্ছে, এর বাইরে বেরিয়ে যাচ্ছে। তো ডেল্টাটা আমাকে কি করতে হবে, এই এপসাইলনের উপরে নির্ভর করেই আমাকে ডেল্টা নিতে হবে। ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0। প্রত্যেকটা এপসাইলনের উপরে নির্ভর করে আমি একটা ডেল্টা চুজ করব, হ্যাঁ, এবং এপসাইলনের উপরে নির্ভর করে এই ডেল্টা চুজ করা হচ্ছে, তার জন্যই এই ডেফিনেশনটার নাম হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনেশন। ঠিক আছে, এপসাইলনের উপরে নির্ভর করেই এই ডেফিনেশনটা চুজ করা হচ্ছে বলে এই ডেফিনেশনটার নাম হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনেশন। ঠিক আছে, এপসাইলনের উপরে নির্ভর করেই এই ডেল্টাটা চুজ করা হচ্ছে বলে এই ডেফিনেশনটার নাম হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনেশন। আশা করি বুঝে গেছো। ঠিক আছে, তো এইবার এই মুছে দিলাম ওটা। তো এই ডেফিনেশনটা বোঝার পরে এইবার এর ছোট ছোট কিছু পার্ট আছে, এরা রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কখন বলবো, রাইট হ্যান্ড লিমিট আমরা বলবো লিমিট এক্সটেন্স টু এ, এটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কখন বলবো, লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়ালস টু যদি L1 হয় তাহলে ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 মডুলাস অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন। আমরা কি বলেছিলাম, রাইট হ্যান্ড এক্সের ডান দিক থেকে কিছু না, জাস্ট এইটা চেঞ্জ হয়ে যাবে, হোয়েনেভার এ হোয়েনেভার হ্যাঁ এ লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা, এই রেঞ্জটা, তাই না? কারণ কি এক্সের ডান দিক থেকে এর দিকে আসবে, তখন আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, এবার যদি আমি এইটা বলি লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়ালস টু L2, এটাকে যদি আমরা বলি লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট যদি বলি তাহলে কি হবে, সেখানে কি ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সব ঠিক আছে, মডুলাস অফ এফ এক্স মাইনাস L2 লেস দ্যান এপসাইলন এটাও ঠিক আছে। হোয়েনেভার কি হবে, হোয়েনেভার কি লিখবো আমরা, এ মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান এ, মানে কি এক্সটা এর দিকে যাবে ফ্রম দ্য লেফট বাম দিক থেকে, এক্স এর দিকে যাবে ফ্রম দ্য লেফট বাম দিকে, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের ডেফিনেশনে পার্থক্য কিচ্ছু না, জাস্ট এই জায়গাটায়, কারণ রাইট হ্যান্ড লিমিট ডান দিক থেকে আসবে, লেফট হ্যান্ড লিমিট বাম দিক থেকে আসবে, এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করলে আমাদের আরও কনফিউশন ক্লিয়ার হবে। মুছে দিলাম এটা। প্রথমে একটা খুব ছোট্ট এবং সোজা অঙ্ক নিয়ে করছি, খুব ছোট্ট এবং সোজা। হ্যাঁ, এই প্রথমে আমি হেডিংসটা লিখে নিলাম ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনিশন, ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনিশন। ঠিক আছে, ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনিশন। আমরা যে অঙ্কগুলো করব সব এপসাইলন ডেল্টা ডেফিনিশন নিয়েই করব, আমরা যত কাজ করব সব এপসাইলন ডেল্টা ডেফিনিশন নিয়েই করব কাজ। ঠিক আছে, তো আমাকে প্রথম বলছে লিমিট এক্সটেন্স টু 5x ইকুয়ালস টু 10। খুব সিম্পল একটা অঙ্ক আমরা করছি, লিমিট এক্সটেন্স টু 5x ইকুয়ালস টু 10, এইটা সোজা একটা অঙ্ক। আগে সোজা অঙ্ক দিয়েই শুরু করি। দেখো লিমিট এক্সটেন্স টু a fx ইকুয়ালস টু l, লিমিট এক্সটেন্স টু a fx ইকুয়ালস টু l। ঠিক আছে, এটা মানে কি আমরা বললাম, হ্যাঁ, ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a delta greater than 0 such that modulus of fx minus l less than epsilon whenever 0 less than modulus of x minus l less than delta। এইটা হচ্ছে আমার ডেফিনেশন। তাহলে এইটার সঙ্গে এবার মিল করো, এখানে fx কে, এখানে fx হচ্ছে 5x, l কে l হচ্ছে 10, a কে a হচ্ছে a হচ্ছে কে 2। তাহলে আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে, দেখো এই স্টেটমেন্টটা ট্রু, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে গেলে আমাকে কি দেখাতে হবে, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু
দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ইফ আমরা কি বলবো মডিউলাস অফ এফ এক্সের জায়গায় কী হবে 5x মাইনাস 10 লেস দ্যান এপসিলন, এটা হবে হোয়েন এভার 0 লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ, কত এক্স মাইনাস এ সমান 2 লেস দ্যান ডেল্টা। এইটা ঠিক আছে, প্রত্যেকটা এপসিলনের উপরে নির্ভর করে আমাকে এই ডেল্টাটা চুজ করতে হবে, এপসিলনের উপরে নির্ভর করে আমাকে ডেল্টা চুজ করতে হবে। তার জন্য তার কারণ তাহলে কি করতে হবে আমাকে, এই যে 5x মাইনাস 10 দেওয়া আছে সেখান থেকে আমাকে এই ডেল্টাটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা নাও আমরা কি করছি মডুলাস অফ 5x মাইনাস 10 লেস দ্যান এপসিলন, এটা ইমপ্লাই করছে কি আমি 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখো আমাকে এটা নিয়ে আসতে হবে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 আনতে গেলে 5 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে x মাইনাস 2 লেস দ্যান এপসিলন বাই 5। ঠিক আছে, x মাইনাস 2 লেস দ্যান এপসিলন বাই 5 হয়ে গেল এপসিলন বাই 5। এইবার খেয়াল করো x মাইনাস 2 আমার কি আছে লেস দ্যান ডেল্টা আছে, আমাকে আনতে হবে x মাইনাস 2 লেস দ্যান ডেল্টা। তাহলে x মাইনাস 2 লেস দ্যান যদি ডেল্টা আনতে হয় তাহলে এই যে এপসিলন বাই 5 আমার আসলো, আমি এই এপসিলন বাই 5কে যদি আমি ডেল্টা ধরে নিই তাহলে হয়ে গেল লেখো উই চুজ এপসিলন বাই 5 ইকুয়ালস টু ডেল্টা, এটা ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা দেন উই গেট আমরা কি পেলাম মডুলাস অফ 5x মাইনাস 10 লেস দ্যান এপসিলন হোয়েনেভার কি হবে 0 লেস দ্যান মডুলাস অফ x মাইনাস 2 লেস দ্যান ডেল্টা, যেখানে ডেল্টা সমান কি ডেল্টা সমান এপসিলন বাই 5, যেখানে ডেল্টা সমান কি ডেল্টা হচ্ছে আমাদের এপসিলন বাই 5। ঠিক আছে, তাহলে দেয়ারফর দ্য স্টেটমেন্ট ট্রু, তাহলে কি লিখবো দেয়ারফর লিমিট এক্স টেন্স টু 2 5x সমান 10 ইজ ট্রু, এই স্টেটমেন্টটা আমাদের সত্যি। ঠিক আছে, এটা খুব সিম্পল এবং ছোট্ট একটা অঙ্ক দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝেছো। ঠিক আছে, এইবার আমরা নেক্সট অঙ্ক করব। এবার মাথার উপরে ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা আমাদের লেখাই থাকবে, এই ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনেশন কিন্তু আমাদের চলতেই থাকবে। হ্যাঁ, আজকের সমস্ত অঙ্ক বা সমস্ত আমাদের এপসাইলন ডেল্টা ডেফিনেশনের উপরে নির্ভর করেই হবে। তো মুছে দিলাম এই পার্টটা। নেক্সট প্রবলেম আমরা করব, নিচ্ছি দাঁড়াও একটু দেখি। লিমিট এক্সটেন্স টু 3 x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, তাই তো x মাইনাস 3 আছে নিচে, হ্যাঁ, ইকুয়ালস টু 6। এটাও ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনেশন। তোমরা হয়তো বলতে পারো স্যার উপরে ফ্যাক্টর করে দিলাম x স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3, এক্স মাইনাস 3 কেটে গেল, ব্যাস হয়ে গেল। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে যদি 3 পুট করি ওপরেও 0 নিচেও 0, 0 বাই 0 ফর্ম, আনডিটারমিনেট বা আনডিফাইন্ড। ঠিক আছে, তো আমাদের এখানে এফএক্সকে এইটা এফএক্স, এটা এল আর এটা এ। ঠিক আছে, এখানে কি লিখতে হবে দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ইফ কি হবে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 এফএক্স মাইনাস এল, এই দেখো এটা এফএক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন হোয়েনেভার কি হবে 0 লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ কত এখানে 3 এক্স মাইনাস 3 লেস দ্যান ডেল্টা, এইটা। ঠিক আছে, আবার আমাকে সেই এপসিলনের উপরে নির্ভর করে ডেল্টাটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমার কাজ কি হবে, এটাকে নিয়ে আমরা কি করব এক্স মাইনাস 3 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে নাও মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 মাইনাস 6 লেস দ্যান এপসিলন, এটা ইমপ্লাই করছে কি, এটা তুমি এবার উপর নিচে কেটে দিতে পারো। এক্স স্কোয়ার মাইনাস 3 উপরে কী হয়ে যাবে দেখো, এটা যদি এক্স মাইনাস 3 আর আচ্ছা লিখি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 3 মাইনাস 6 লেস দ্যান এপসিলন, এটা ইমপ্লাই করবে কি এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 মাইনাস 6 লেস দ্যান এপসিলন, এটা ইমপ্লাই করবে কি মডুলাস অফ এক্স মাইনাস 3 লেস দ্যান এপসিলন। এটা পেয়ে গেলাম মডুলাস অফ এক্স মাইনাস 3 লেস দ্যান এপসিলন পেয়ে গেলাম। আমাকে মডুলাস অফ এক্স মাইনাস 3 কী নিয়ে আসতে হবে, মডুলাস অফ এক্স মাইনাস 3 লেস দ্যান ডেল্টা নিয়ে আসতে হবে। আমাকে কি নিয়ে আসতে হবে মডুলাস অফ এক্স মাইনাস 3 লেস দ্যান ডেল্টা নিয়ে আসতে হবে, কিন্তু আমরা পেলাম কি মডুলাস অফ এক্স মাইনাস 3 লেস দ্যান এপসিলন। তাহলে আমরা কি করব উই চুজ কি
এপসাইলন ইকুয়ালস টু ডেল্টা, আমরা এপসাইলন ইকুয়ালস টু ডেল্টা চুজ করে নেব। এই যে এপসাইলন ডেল্টার মান কার উপরে নির্ভর করছে? এপসাইলনের উপরে, এই জন্য এটাকে এপসাইলন ডেল্টা ডেফিনেশন বলা হয়। উই চুজ এপসাইলন ইকুয়ালস টু ডেল্টা, তাহলে দেন উই গেট কি হবে? দেন উই গেট কি পাবো? মডুলাস অফ এইটা এক্স স্কোয়ার মাইনাস 9/x-3 - 6 লেস দ্যান এপসাইলন whenever 0 less than modulus of x minus 3 less than delta, যেখানে ডেল্টা সমান কি? ডেল্টা সমান কি? ডেল্টা হচ্ছে আমাদের এপসাইলন। ডেল্টা হচ্ছে আমাদের এপসাইলন। ঠিক আছে, এটা একটা কোয়ান্টিটি হলো। আচ্ছা, মুছে দিলাম এটা, আশা করি বুঝে গেছো। নেক্সট একটা একটা করে আমরা আরও অঙ্ক নেব, নিয়ে দেখব। মাঝে মধ্যে একটা এবার একটু আমরা বড় এক্সাম্পল, বড় না, একটু অন্য ধরনের এক্সাম্পল নেব। হ্যাঁ, এগুলো একটু সহজ হচ্ছে। লিমিট x টেন্স টু 3 1/x সমান 1/3 ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনেশন শো দ্যাট লিমিট x টেন্স টু 3 1/x ইকুয়ালস টু 1/3। এইটা ঠিক আছে, এটা আমাদেরকে দেখাতে বলছে, তো এটা আমরা দেখাবো একই রকমভাবে। দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ইজ, ওই কথাটা লিখছি না, কি দেখাতে হবে আমাকে? মডুলাস অফ 1/x fx মাইনাস এল লেস দ্যান এপসাইলন, কখন? whenever 0 লেস দ্যান মডুলাস অফ x minus 3 লেস দ্যান ডেল্টা, এটা আমাকে দেখাতে হবে। 0 লেস দ্যান মডুলাস অফ x minus 3 লেস দ্যান ডেল্টা, এইটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এইবার খেয়াল করো, আমার এইটা এই কোয়ান্টিটিটা আমার আছে, এখান থেকে আমাকে x minus 3 লেস দ্যান ডেল্টা আমাকে নিয়ে আসতে হবে, এপসাইলনের উপরে নির্ভর করে ডেল্টা আমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা ইমপ্লাই করছে কি? মডুলাস অফ, আচ্ছা এটাকে যদি আমরা ভেঙে দিই, দেখো এখানে লসাগু করে দিলে কিন্তু আসবে না, তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই, মাইনাস এপসাইলন লেস দ্যান 1/x মাইনাস 1/3 লেস দ্যান এপসাইলন হবে, হয়েছে? এবার আমরা কি করছি, ওই 1/3 সবার সঙ্গে যোগ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে 1/3 মাইনাস এপসাইলন লেস দ্যান 1/x লেস দ্যান 1/3 প্লাস এপসাইলন। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আমি যদি লসাগু করি 1 মাইনাস 3 এপসাইলন বাই 3 লেস দ্যান 1/x লেস দ্যান 1 প্লাস 3 এপসাইলন বাই 3। আচ্ছা, এইবার খেয়াল করো, আমাকে মিডিলে কি নিয়ে আসতে হবে? x মাইনাস 3 আনতে হবে, মিডিলে x মাইনাস 3 আনতে হবে। তাহলে x মাইনাস 3 আনার আগে আমাকে x আনতে হবে, তাহলে x আনতে গেলে কি করতে হবে? আমাকে এটাকে উল্টে দিতে হবে। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, 1/x-কে যদি উল্টে দিই, তাহলে কি হয়ে যাবে? ওটা এদিকে চলে আসবে, এটা ওইদিকে চলে যাবে, সবগুলো উল্টে যাবে। কি হবে? 3/1 প্লাস 3 এপসাইলন লেস দ্যান x লেস দ্যান 3/1 মাইনাস 3 এপসাইলন। অবশ্যই হবে এটা ওইদিকে চলে যাবে, এটা এইদিকে চলে আসবে, আর এগুলো সব উল্টে যাবে। ঠিক আছে, এইবার আমাকে কি নিয়ে আসতে হবে? x মাইনাস 3। তো x মাইনাস 3 নিয়ে আসতে গেলে কি করতে হবে? সবগুলোর সঙ্গে 3 মাইনাস করো, x মাইনাস 3, মাইনাস 3 লেস দ্যান x মাইনাস 3 লেস দ্যান 3/1 মাইনাস 3 এপসাইলন মাইনাস 3, সবগুলো থেকে 3 মাইনাস করলাম। এবার 1 প্লাস 3 এপসাইলন এখানে যদি আমি লসাগু করে দিই, তাহলে 3 মাইনাস 9 এপসাইলন লেস দ্যান x মাইনাস 3 লেস দ্যান, এখানে কি হবে? 1 মাইনাস 3 এপসাইলন 3 মাইনাস 3 প্লাস 9 এপসাইলন। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি কি পেলাম? মাইনাস 9 এপসাইলন বাই 1 প্লাস 3 এপসাইলন লেস দ্যান x মাইনাস 3 লেস দ্যান 9 এপসাইলন বাই 1 মাইনাস 3 এপসাইলন, এটা পেলাম। দেখো, এই দুটো কোয়ান্টিটির মধ্যে x মাইনাস 3 আছে। ঠিক আছে, এতক্ষণ অবধি আমাদের খুব সিম্পলভাবেই পেয়ে যাচ্ছিলাম আমরা ডেল্টার মান। এতক্ষণ আমরা খুব সিম্পলভাবে এবং খুব সহজভাবে আমরা ডেল্টাটাকে খুঁজে বের করে ফেলছিলাম, কিন্তু এখন এইবার আমার একটা দ্বিধা চলে আসলো যে x মাইনাস 3 এইটা আর এইটার মধ্যে আছে। ঠিক আছে, তো এইটা যদি থাকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে উই চুজ ডেল্টা সমান মিনিমাম অফ কি নেব? 9 এপসাইলন বাই 1 প্লাস 3 এপসাইলন কমা 9 এপসাইলন বাই 1 মাইনাস 3 এপসাইলন।
এদের দুজনের মধ্যে ডেল্টাটা আমরা কি করব, এই দুটো যে কোয়ান্টিটি আছে বাম দিক আর ডান দিক, এদের দুজনের মধ্যে মিনিমামটা নেব। মিনিমামটা নেওয়ার কারণ কি? মিনিমামটা নেওয়ার কারণ হচ্ছে যেটা যত কাছে হবে, যেটা যত কাছে হবে সেই পয়েন্টটা তত বেশি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু দেবে। সেখান থেকেই আমরা যত কাছের পয়েন্ট নেব ততই আমাদের তো ভালো। মানে এই ডিফারেন্সটা, এইটা যদি এক্স হয় আর এইখান থেকে আমার এক্স ইকুয়ালস টু এ হয়, আমাদের এক্সের দিকে আসতে হবে, এক্সের দিকে আসতে হবে। আমি কোন পয়েন্টটা নেব? যেটা এখানে আছে সেটা নেব, না যেটা এখানে আছে সেটা নেব? আমার উদ্দেশ্য কি? এক্সের কাছে যাওয়া, সেই জন্য মিনিমাম। আরও একটা প্রশ্ন হতে পারে, তোমরা এখানে ভাবছো যে মাইনাসটাকে আমি কেন নিলাম না? মাইনাস তো আমরা নেব না, কারণ মডুলাস অফ এক্স মাইনাস থ্রিকে যদি আমরা ভাঙি, মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স মাইনাস থ্রি লেস দ্যান ডেল্টা, সেখানে কি আমি মাইনাস ডেল্টা চুজ করি? মাইনাস ডেল্টা চুজ করি না। মাইনাসটা আমার কনসিডারের মধ্যে নেই, মাইনাসকে আমরা কনসিডার করব না। এইবার দেখো ভালো করে খেয়াল করে, এই দুটোর মধ্যে মিনিমাম কি? এই দুটোর মধ্যে ছোট কোনটা? ছোট কোনটা দেখো, দুটোরই ওপরে ফিক্সড 9 এপসিলন। দুটোর ওপরে যদি 9 এপসিলন ফিক্সড হয়ে যায়, তাহলে এখানে মিনিমাম কোনটা হবে? যার নিচে বেশি আছে। নিচে কার বেশি আছে? দেখো এটা বেশি আছে। তাহলে ডেল্টা ইকুয়ালস টু কি হয়ে যাবে? ডেল্টা ইকুয়ালস টু হয়ে যাবে 9 এপসিলন বাই 1 প্লাস 3 এপসিলন। তাহলে ডেল্টা সমান আমরা কি পেয়ে গেলাম? 9 এপসিলন বাই 1 প্লাস 3 এপসিলন পেয়ে গেলাম আমরা। এইটা হয়ে গেল আমাদের ডেল্টা। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের ডেল্টা। আমাদের তো একটা, আমাদের উদ্দেশ্য কি? আমাদের একটা ডেল্টা খুঁজে বের করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ডেল্টা খুঁজে বের করা। কার উপরে নির্ভর করে? এপসিলনের উপরে নির্ভর করে। এপসিলনের উপর নির্ভর করে একটা ডেল্টা খুঁজে বের করা। ব্যাস, এপসিলনের উপরে নির্ভর করে একটা ডেল্টা খুঁজে পেয়ে গেলাম। আমাদের যে কাজ সেটা আমরা পেয়ে গেলাম, স্যাটিসফাই হয়ে গেল। এবং দেখো এখানে এক্স মাইনাস থ্রি আছে আমাদের, এক্স মাইনাস থ্রি আমাদের আছে এখানে। তাহলে কি হচ্ছে? দেয়ারফোর কি হবে? উই চুজ এটা। দেয়ারফোর কি হবে? মডুলাস অফ 1 বাই এক্স মাইনাস 1 বাই 3 লেস দ্যান এপসিলন কখন হবে? হোয়েন এভার 0 লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস 3 লেস দ্যান ডেল্টা, হোয়ার ডেল্টা ইকুয়ালস টু কত? 9 এপসিলন বাই 1 প্লাস 3 এপসিলন। এটা আমাদের ডেল্টা। ব্যাস, সিম্পল একটা অঙ্ক এই। ঠিক আছে, অনেক সময় কি হচ্ছে, তোমার বাম দিকে একটা ভ্যালু আসছে তোমরা বসিয়ে দিচ্ছ, কিন্তু এইভাবে যদি আমার এই ধরনের অঙ্ক যদি আসে, তখন আমরা এপসিলন ডেল্টা ডেফিনিশন প্রবলেমগুলো কিভাবে করব, এটা হচ্ছে আর একটা উপায়। ঠিক আছে, এটা আর একটা মেথড, আর একটা মেথডে আমরা এইভাবে করব। হয়েছে? তো আমরা এই আর একটা প্রসেস শিখলাম। ঠিক আছে, এইবার আমরা লিমিটের আরও কয়েকটা ডেফিনিশন জানবো, জেনে তার উপরে আমরা কিছু অঙ্ক করব। হ্যাঁ, সেটার উপরে নির্ভর করে কিছু অঙ্ক করব। এটা মুছে দিলাম। দেখো, আমাদের যদি এইটা দেওয়া থাকে, লিমিট extends to a fx equals to প্লাস ইনফিনিটি। ঠিক আছে, লিমিট এক্সটেন্স টু এ fx equals to প্লাস ইনফিনিটি। এই ডেফিনেশনটাকে আবার দুটো পার্টে ভাঙা যায়। ঠিক আছে, কি এটাকে দুটো পার্টে ভাঙা যায়। এখান থেকে এইভাবে আসছে, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস fx equals to প্লাস ইনফিনিটি। আর একটা কি, লিমিট এক্সটেন্স টু এ প্লাস fx equals to প্লাস ইনফিনিটি। এইটা ঠিক আছে। তার মানে x যখন এর দিকে অ্যাপ্রোচ করবে, ফ্রম দ্য লেফট অথবা ফ্রম দ্য রাইট, fxটা কার দিকে অ্যাপ্রোচ করবে? fxটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। তো এটা অ্যাকচুয়ালি আমি যদি এই ডেফিনেশনটা দিই বা এটাই দিই, একই ব্যাপার। আগে এটা লিখে নিই। আচ্ছা, এটাই লিখছি এ প্লাস, আগে এটা বলে নিই, তারপরে এগুলোকে ভেঙে দিচ্ছি। আগে এটা বলে নিই, লিমিট এক্সটেন্স টু এ fx equals to l। আমি এইটাকে বলছি লিমিট এক্সটেন্স টু এ fx equals to l। ঠিক আছে, তার আমরা কি লিখেছিলাম? ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 such that, আগে লিখে নিই তারপরে বলছি, such that modulus of fx minus l less than epsilon whenever 0 less than modulus of x minus a less than delta। এইটা ছিল আমার লিমিটেড ডেফিনেশন।
এটা ছিল আমাদের লিমিটের ডেফিনেশন। কিন্তু এই ডেফিনেশনের সঙ্গে এই ডেফিনেশনের পার্থক্য কোথায়? আচ্ছা, আগে এইটা কি ছিল? লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল, এইটা ছিল আমার ডেফিনেশন, এইটা ঠিক আছে। এইবার আমরা লিখছি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি। এটা মানে কি? এটা দেখো এখানে কি বলছে যে এক্স যত এর দিকে অ্যাপ্রোচ করবে এফ এক্স তত এল এর দিকে অ্যাপ্রোচ করবে, এফ এক্স আর এল এর ডিফারেন্সটা এপসাইলনের কাছাকাছি হবে। এটা মানে কি হবে? এটা মানে হবে ফর এভরি ক্যাপিটাল জি গ্রেটার দ্যান জিরো, ফর এভরি ক্যাপিটাল জি গ্রেটার দ্যান জিরো, ব্র্যাকেটে লেখো হাউ এভার, নো ম্যাটার হাউ এভার লার্জ, ওই কথাটা, নো ম্যাটার হাউ এভার লার্জ, যত খুশি তত বড় হোক, আমরা নো ম্যাটার হাউ এভার লার্জ, ফর এভরি জি গ্রেটার দ্যান জিরো কি লিখবো? দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো wheneverটা আগে লিখছি, জিরো লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, কি হবে? এফ এক্স গ্রেটার দ্যান জি, এফ এক্স গ্রেটার দ্যান জি, এই জায়গাটা একটু বুঝতে হবে। ওখানে আমরা এপসাইলন নিয়েছিলাম, খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি এপসাইলন নিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে কি নিচ্ছি? জি, নো ম্যাটার হাউ এভার লার্জ। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে এই কথাটা বলার যে জি অনেক বড় একটা পজিটিভ কোয়ান্টিটি। এইবার তুমি যখন জিরো লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ ডেল্টা নিচ্ছ, এফ এক্স যত বড়ই তুমি পজিটিভ কোয়ান্টিটি নাও না কেন, সেই পজিটিভ কোয়ান্টিটিকে এক্সিড করে চলে যাবে, তবেই তো তুমি বলবে যে এফ এক্স ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। নাহলে কি তুমি বলতে পারবে যে এফ এক্স কখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে? এফ এক্সটা কখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে? আমি কখন বলবো যে এফ এক্স ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে? আমি তখনই বলবো এফ এক্স ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে যখন এফ এক্সটা তুমি যত বড়ই পজিটিভ কোয়ান্টিটি নাও না কেন, সেই পজিটিভ কোয়ান্টিটিকে এক্সিড করে যদি চলে যায়, তখন আমরা বলবো যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু ইনফিনিটি। এটা বলবো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু ইনফিনিটি। তবেই তো আমি বলতে পারবো যে তুমি একটা পজিটিভ কোয়ান্টিটি নিলে আমি সেটাকে এক্সিড করে গেলাম, আরও বড় পজিটিভ সেটাকেও এক্সিড, তুমি যেটাই নাও সেটাকে এক্সিড করে গেলাম, তখন কি আমার হাতে একটাই অস্ত্র যে আমি বলে দিলাম ইনফিনিটি, ব্যাস। তাহলে সেটা তো আর সেখান থেকে ইনফিনিটির থেকে বড় তো আর কোনো সিম্বল নেই, বা ইনফিনিটি তো নাম্বার নয়, সিম্বল একটা এমন সিম্বল, এত বড় মানে ইনফিনিটি একটা সিম্বল যেটা দিয়ে অসীমকে বোঝানো হয়। অসীমের থেকে বড় তো কোনো নাম্বার তুমি পাবে না। অ্যাকচুয়ালি অসীম কাল্পনিক, তো সেইটাই তো তুমি যে কোনো পজিটিভ কোয়ান্টিটিকে এক্সিড করে চলে যাবে, কখন বলবো সেটাকে? আচ্ছা, এইবার এইটারই আবার দুটো পার্ট, এটাকে দুটো পার্টে ভাগ করা যায়, লেফট আর রাইট যদি বলি কিছুই হবে না। এই লেফট যখন আমি রাইট বলবো, আমি যদি রাইট বলি, এই জায়গাটা কি হয়ে যাবে? এই জায়গাটা হবে এ লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা, এ লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা। আর আমি যদি বলি লেফট বলি, তখন কি হবে? এ মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান এ, ঠিক আছে। এফ অ্যাপ্রোচেস টু ইনফিনিটি ফ্রম দ্য রাইট, যদি এই হোয়েনেভার এটা না হয়ে এটা হয়, আর লেফট যখন কি এটা, মানে এইটা হলে রাইট, এটা হলে লেফট, যেমন তোমাদের লেফট লিমিট রাইট লিমিট পড়লাম সেম, আর কিচ্ছু না। ঠিক যেমন আমরা লেফট লিমিট আর রাইট লিমিট পড়লাম, তেমনই যে এফ এক্স যদি কোন সমস্ত পজিটিভ কোয়ান্টিটিকে এক্সিড করে চলে যায়, তখন আমরা বলবো যে এফ এক্স লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি। এইবার প্লাস ইনফিনিটি না হয়ে যদি এটা মাইনাস ইনফিনিটি হয়ে যায়, তাহলে এটা যদি মাইনাস ইনফিনিটি হয়ে যায়, তখন আমরা কি বলবো? এটা ঠিক এটা যেমন পজিটিভ, যে কোনো পজিটিভ কোয়ান্টিটিকে এক্সিড করতে চলে যাচ্ছে, তুমি যত বড়ই পজিটিভ রিয়াল নাম্বার দাও না কেন, এফ এক্স তাকে এক্সিড করে চলে যাচ্ছে বলেই আমরা ইনফিনিটি বলছি, ঠিক আছে। তো তেমনই এখানেও এফ এক্স মাইনাস ইনফিনিটি কখন বলবো? তুমি যত বড়ই পজিটিভ কোয়ান্টিটি নাও না কেন, এফ এক্স যদি লেস দ্যান মাইনাস জি, আর কিচ্ছু না, এফ এক্স লেস দ্যান মাইনাস জি, যত বড়ই পজিটিভ কোয়ান্টিটি নাও না কেন, মানে যত বড়ই নেগেটিভ কোয়ান্টিটি নাও না কেন, এফ এক্স তার থেকেও ছোটো হয়ে যাবে।
যত বড়ই তুমি নেগেটিভ কোয়ান্টিটি নাও না কেন এফ এক্স তার থেকেও ছোট হয়ে যাবে, তখনই আমরা বলবো লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি। ঠিক ডান দিকে যেমন পজিটিভ কোয়ান্টিটিকে এক্সিড করে চলে যাচ্ছিলো এফ এক্স, তার জন্য আমরা ইনফিনিটি নিচ্ছিলাম, তেমনই এখানে নেগেটিভ কোয়ান্টিটিকে এক্সিড করে চলে যাবে, নেগেটিভ কোয়ান্টিটির থেকে ছোট হয়ে যাবে। যে কোনো নেগেটিভ কোয়ান্টিটি তুমি যত ছোটোই নেগেটিভ কোয়ান্টিটি নাও না কেন তাকে এক্সিড করে চলে যাবে এফ এক্স লেস দ্যান মাইনাস জি, তখন আমরা বলবো লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি। এবং এরও রাইট লেফট সেম একই প্রকার একই রকমভাবে লিখবো, যখন এর মধ্যে থাকবে এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে রাইট, যখন এ থেকে এ মাইনাস ডেল্টার মধ্যে তখন রাইট, এটা রাইট, আর এ থেকে এ মাইনাস ডেল্টা থেকে এর মধ্যে তখন লেফট। এই ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে এখানে হচ্ছে পয়েন্টটা ফাইনাইট, লিমিটটা ইনফাইনাইট। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে আমাদের হচ্ছে পয়েন্টটা ফাইনাইট, লিমিটটা ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে এর উপর বেস করে আমরা একটা দুটো প্রবলেম করি। মুছে দিলাম এটা। এই পোর্শনটা মুছে দিলাম। এবার এর সঙ্গে রিলেটেড আমরা একটা দুটো প্রবলেম করব। ঠিক আছে, তো প্রবলেমটা দাঁড়াও বের করি। লেখো লিমিট এক্সটেন্স টু, হ্যাঁ লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনেশন সবই চলছে। হ্যাঁ, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, সরি এক্সটেন্স টু ইনফিনিটি না, সরি এক্সটেন্স টু ইনফিনিটি নেব না, লিমিট এক্সটেন্স টু আমি নেব, দাঁড়াও অঙ্কটা আগে দেখি। লিমিট এক্সটেন্স টু 1, হ্যাঁ লিমিট এক্সটেন্স টু 1, লিমিট এক্সটেন্স টু 1 এক্স বাই এক্স মাইনাস 1, এক্স বাই এক্স মাইনাস 1 সমান ইনফিনিটি। এইটা প্লাস ইনফিনিটি আছে, এইটা আমরা নেব। ঠিক আছে, আচ্ছা হয়েছে এটা। তাহলে এই স্টেটমেন্টটা আমাদের কখন ট্রু হবে? The statement is true if for every capital G greater than 0 ব্র্যাকেটে however large তোমাদের ইচ্ছা হলে লিখে রাখতে পারো, there exist a delta greater than 0 such that 0 less than modulus of x minus 1 less than delta। এটা সরি such that না, whenever এইটা, হ্যাঁ whenever এটা such that modulus of x by x minus 1 greater than g, x by x minus 1 greater than g। এইটা মড দিতে পারো, কোনো অসুবিধা নেই। মডুলাস অফ এক্স বাই এক্স, আমাদের এফ এক্স গ্রেটার দেন জি, তো এফ এক্স গ্রেটার দেন জি মড কেন দেবো? ওয়েন এভার এফ এক্স গ্রেটার দেন জি, এক্স বাই এক্স মাইনাস 1 গ্রেটার দেন জি। ঠিক আছে, এক্স বাই এক্স মাইনাস 1 গ্রেটার দেন জি, এটা ঠিক আছে, এটা আমাকে দেখাতে হবে। এইবার আমাদের কি করব, এই এক্স বাই এক্স মাইনাস 1 গ্রেটার দেন জি থেকে আমাকে এখানে আসতে হবে, এই জায়গাটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো আমাকে কি করো, আমার দেওয়া আছে এক্স বাই এক্স মাইনাস 1 গ্রেটার দেন জি, এটা দেওয়া আছে, মানে আমাকে এখান থেকে এক্সের আমাকে ডেল্টার ভ্যালু বের করতে হবে, আমাকে ডেল্টার একটা ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এই জি এর উপরে নির্ভর করে। এটা ইমপ্লাই করছে কি এক্স গ্রেটার দেন, এটা যদি আমরা গুণ করে দিই জি ইন্টু এক্স মাইনাস 1, এটা ইমপ্লাই করছে কি এক্স গ্রেটার দেন জি এক্স মাইনাস ক্যাপিটাল জি। আচ্ছা, ওই জি এক্সটাকে সমান চিহ্নের এদিকে নিয়ে এসো, দিয়ে এক্স কমন নাও, তাহলে কি হচ্ছে 1 মাইনাস জি গ্রেটার দেন মাইনাস জি, এটা হচ্ছে। আচ্ছা, এটা ইমপ্লাই করছে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এক্স ইন্টু জি মাইনাস 1 লেস দ্যান জি, মাইনাস দিয়ে গুণ করলে এটা জি হয়ে গেল। আচ্ছা, এটা ইমপ্লাই করছে এক্স লেস দ্যান জি বাই জি মাইনাস 1, এটা হচ্ছে, দেখো আমার কারণ হচ্ছে কি আমাকে এক্স মাইনাস 1 নিয়ে আসতে হবে, তো এবার এটা আসলো। এরপরে আমি এখানে লিখছি, নিচে হয়তো দেখা যাবে কি যাবে না, এরপরের লাইন আমি এক্স মাইনাস 1 করে দিলাম, এক্স মাইনাস 1, তাহলে কি হবে জি বাই
জি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটা ইমপ্লাই করছে কি এক্স মাইনাস ওয়ান লেস দ্যান, আমি যদি জি মাইনাস ওয়ান আমার লসাগু হয় তাহলে কী হবে জি মাইনাস জি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, এটা ইমপ্লাই করবে এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ওয়ান বাই জি মাইনাস ওয়ান। দেখো এক্স আমরা কি পেয়ে গেলাম, এক্স কি পেয়ে গেলাম, এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ওয়ান বাই জি মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা জি জি খুবই বড় একটা পজিটিভ কোয়ান্টিটি, খুবই বড় একটা যদি পজিটিভ কোয়ান্টিটি হয় তাহলে ওয়ান বাই জি কত হবে, ওয়ান বাই জি খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি পেয়ে যাব। এইবার দেখো আমাদের এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ডেল্টা দেখাতে হবে, আমাকে কি দেখাতে হবে এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ডেল্টা, আমি এক্স মাইনাস ওয়ানটা কী পেলাম ওয়ান বাই জি মাইনাস ওয়ান, তাহলে আমি যদি এই জি মাইনাস ওয়ানকে এই ডেল্টা ধরে ওয়ান বাই জি মাইনাস ওয়ান ডেল্টা ধরে নিই তাহলেই আমাদের যে ডেফিনেশন আমার যে ক্রাইটেরিয়া সেটা স্যাটিসফাই করে গেল। তাহলে কি লিখবো, উই চুজ ডেল্টা ইকুয়ালস টু ওয়ান বাই জি মাইনাস ওয়ান হয়েছে, দেন উই গেট কি পাচ্ছি এই যে এক্স বাই এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জি whenever কি আসছে জিরো লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ডেল্টা, where delta equals to 1 by g minus 1, where delta equals to 1 by g minus 1। আমরা যে ডেফিনেশনটা পড়েছি সেই ডেফিনেশনটার ওপরে ভিত্তি করে এপসাইলন ডেল্টা, মানে এমন নয় যে আমি যে কোনো ডেফিনেশন পড়লাম যা খুশি তাই পড়লাম আর সেটা ইমপ্লিমেন্ট করে দিলাম না, আগে ডেফিনেশনটাকে বুঝো ভালো করে, যে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স সমান ইনফিনিটি সেই ডেফিনেশনটাকে আগে পড়ো। আমি একসঙ্গে সব ডেফিনেশন করাইনি, আমি ডেফিনেশনের সঙ্গে অঙ্ক করালাম কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের কি করব, আমি এফএক্সকে আমি কখন বলবো এফএক্স টেন্স টু এফএক্স ইনফিনিটিতে অ্যাপ্রোচ করবে, যখন সেটা যে কোনো পজিটিভ কোয়ান্টিটিকে এক্সিড করে চলে যাবে, তখন আমরা বলবো এফএক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্সটেন্স টু এফএক্স ইকুয়ালস টু ইনফিনিটি। তার উপর বেস করে একটা অঙ্ক কি, যখন আমাদের বলছে লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ইনফিনিটি, তার উপরে নির্ভর করে আমি কি, আমাকে একটা জি খুঁজে বের করতে হবে, আমি একটা জি এর জন্য কি এফএক্স গ্রেটার দ্যান জি। ঠিক আছে, আমরা যদি এফএক্স এইটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমি সেখান থেকে আমি কি বলবো, এটা স্যাটিসফাই করবে কখন, যখন আমাদের এফএক্স গ্রেটার দ্যান জি হবে, এটা স্যাটিসফাই করবে কখন, যখন আমাদের এফএক্স গ্রেটার দ্যান জি হবে, যত বড়ই পজিটিভ কোয়ান্টিটি নিই না কেন সেটাকে এক্সিড করে চলে যাবে, এবং সেখান থেকে আমার কাজ কি এই ডেল্টাটা খুঁজে বের করা। এতক্ষণ আমরা এপসাইলনের উপরে নির্ভর করে বের করছিলাম, এবার তুমি হয় বলবে স্যার এপসাইলন কোথায় গেল, আপনি তো জি নিলেন। দেখো এপসাইলনটা খুবই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটিকে বোঝাই বলে ওখানে এপসাইলন, তুমি যদি বলো স্যার আমি জি এর জায়গায় এপসাইলন ইউজ করতে পারো, হ্যাঁ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয় হয় কি জিনিসটা একটু অড দেখায়, হ্যাঁ যেমন গরমের সময় যদি আমি শীতের পোশাক পরি অড দেখাবে, ঠিক সেই বিষয়টাই যে তুমি এখানে এপসাইলন লিখতে পারো, এপসাইলন লেখাটা ব্যাপার না, সেটা গায়ের জোরে লিখতে পারো, কিন্তু এপসাইলন সম্পর্কে ওভারঅল ওয়ার্ল্ডে ম্যাথামেটিক্স যারা পড়ে সবার এপসাইলন সম্পর্কে একটাই ধারণা আছে, এপসাইলন খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি, আমরা এটা ভেবে নিয়েই চলি। তো সেখানে তুমি যদি এখানে এপসাইলন লেখো, কিন্তু আমি এখানে একটা খুবই বড় পজিটিভ কোয়ান্টিটি বোঝাতে চাইছি, তার জন্য জি মানে অনেক বড় একটা পজিটিভ কোয়ান্টিটি আমরা বোঝাতে চাইছি, ঠিক আছে, তার জন্য জি দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। এবার এখান থেকে আমার এই ডেল্টার মানটা নির্ভর করে, এই ডেল্টাটা বের করতে হবে, এবং সেই ডেল্টাটা কার উপরে নির্ভরশীল হবে, জি এর উপরে। তো সেটাই আমরা বের করলাম, এপসাইলন ডেল্টা ডেফিনেশন যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করলাম। এবার এপসাইলন ডেল্টা ডেফিনেশন না বলে তুমি জি ডেল্টাও বলতে পারো তোমার ইচ্ছে হলে, ঠিক আছে। তো এটা একটা অঙ্ক হলো, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা আরও কিছু অঙ্ক করবো আর ডেফিনেশন করব, এটা মুছে দিচ্ছি। এবার আমরা আরও একটা অঙ্ক করব, এর উপরে রিলেটেড আরও একটা অঙ্ক করব, এই টপিক রিলেটেড। আচ্ছা কি আছে, লিমিট এক্সটেন্স টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ইনফিনিটি, এটা দেওয়া আছে তাই না, সেম ভাষা, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, হ্যাঁ ইফ ফর গিভেন এনি এপসাইলন, ফর গিভেন এনি জি গ্রেটার দ্যান জিরো there exists a delta greater than 0 such that 1 by x minus 1 তার হোল স্কোয়ার গ্রেটার দেন ক্যাপিটাল জি।
এটা, তাই না? এবার সরি সাজ দ্য হোয়েন এভার, এখানে লিখতে হবে হোয়েন এভার 0 লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস 1 লেস দ্যান ডেল্টা। এইটা হোয়েন এভার, এটা দিয়ে কমা দিয়ে হোয়েন এভার এইটা দিয়ে কমা দাও, দিয়ে সাজ দ্যাট না, হোয়েন এভার পরে কমা, সাজ দ্যাট আর বসবে না, এটা হয়েছে। যদি এর আগে লিখে থাকে সাজ দ্যাট সেটা মুছে দিও, হোয়েন এভার এইটা কমা দিয়ে এটা হয়েছে। আচ্ছা, হোয়েন এভারের পরে এইটা লেখার পরে সাজ দ্যাট লেখার দরকার নেই। আচ্ছা, এইবার নাও আমাকে কি দেখাতে হবে, 1/x মাইনাস 1 তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান জি, এটা দেখাতে হবে, তাই তো? আমরা কি করছি, এখান থেকে আমাকে x মাইনাস 1-এ যেতে হবে, তাহলে আমি এটাকে যদি রুট করে দিই তাহলে 1/x মাইনাস 1 গ্রেটার দ্যান রুট ওভার অফ জি। জি খুবই ক্ষুদ্র, অনেক বড় একটা পজিটিভ কোয়ান্টিটি, তো তাহলে আমি রুট নিতেই পারি, পজিটিভ কোয়ান্টিটির রুট। এবার এটাকে যদি উল্টে দিই তাহলে কি আসবে, x মাইনাস 1 লেস দ্যান 1/√g, লেস দ্যান 1/√g, এ তো চলে আসলো x মাইনাস 1। তাহলে কী হবে, উই চুজ, চলে আসলো, জি অনেক বড় পজিটিভ কোয়ান্টিটি, তাহলে 1/g কী হয়ে যাবে, খুবই ক্ষুদ্র, উই চুজ কী হবে, ডেল্টা ইকুয়ালস টু 1/√g, ডেল্টা ইকুয়ালস টু 1/√g, দেন উই গেট কী হবে, দেন উই গেট কী লিখব, 1/x মাইনাস 1 রুট 1/x মাইনাস 1 তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান জি হোয়েনেভার 0 লেস দ্যান মডুলাস অফ x মাইনাস 1 লেস দ্যান ডেল্টা, হোয়ার ডেল্টা সমান 1/√g। এই এটা হলো, ঠিক আছে। আচ্ছা, এখানে পয়েন্ট ফাইনাইট, লিমিট ইনফাইনাইট। এবার আমরা নেক্সট যে ডেফিনেশন লিখবো সেখানে পয়েন্ট ইনফাইনাইট হবে, লিমিটটা ফাইনাইট হবে, ঠিক আছে। সেটাকে ওয়ান সাইডেড লিমিটও বলা হয়, এটা মুছে দিলাম, ইনফাইনাইট লিমিট বা ওয়ান সাইডেড লিমিট, ইনফাইনাইট লিমিট বা ওয়ান সাইডেড লিমিটও বলা চলে সেগুলোকে, ঠিক আছে। তো এটা মুছে দিলাম, মুছে দিয়ে এইবার নেক্সট ডেফিনেশন আমাদের হচ্ছে ইনফাইনাইট লিমিট বা ওয়ান সাইডেড লিমিট। ইনফাইনাইট লিমিট, ইনফাইনাইট লিমিট ব্র্যাকেটে ওয়ান সাইডেড লিমিটও বলতে পারো, ওয়ান সাইডেড লিমিট, ঠিক আছে। ইনফাইনাইট লিমিট অথবা ওয়ান সাইডেড লিমিটও আমি বলতে পারি। তো ওয়ান সাইডেড লিমিট কেন বলা হচ্ছে তার আগে ডেফিনেশনটা দিই, তার বিষয়টা হচ্ছে এইটা, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু এল, এইটা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এফ এক্স ইকুয়ালস টু এল, মানে এফ এক্সটা আমার এলে অ্যাপ্রোচ করছে কিন্তু এক্সটা আমার ইনফিনিটিতে অ্যাপ্রোচ করছে। হ্যাঁ, এক্স যদি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে এক্স এফ এক্স আমার এলের দিকে অ্যাপ্রোচ করবে। এটা মানে কি, ফর গিভেন এনি ক্যাপিটাল জি গ্রেটার দ্যান 0 there exist a delta greater than 0 whenever there exists a delta greater than 0 দিয়ে লেখো such that modulus of fx minus l less than epsilon, এটাই হবে modulus of fx minus for given any epsilon greater than 0 there exists a delta greater than 0, a modulus of fx less than epsilon whenever কি হবে x greater than capital G, whenever x greater than capital G for given any epsilon greater than 0 একটু দাঁড়াও, হ্যাঁ, for given any epsilon greater than 0 there exists a delta greater than 0, না এইটাই একটু ভুল হয়েছে, for given any epsilon greater than 0 there exists a G greater than 0, আমি একটু ভুল করছিলাম, ভুল এবার ঠিক হয়ে গেছে, এটাই ভাবছিলাম। for given any epsilon greater than 0 there exists a G greater than 0, কোনো একটা epsilon greater than 0 এর জন্য আমরা একটা G greater than 0 পাবো, যেখানে modulus of fx minus l less than epsilon whenever x greater than g, x greater than g, x যে কোনো একটা পজিটিভ কোয়ান্টিটি, যত বড়ই পজিটিভ কোয়ান্টিটি নাও না কেন সেটাকে যদি এক্সিড করে যায় তখনই আমরা বলবো x ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। যে তুমি যত বড়ই একটা
পজিটিভ কোয়ান্টিটি নাও না কেন সেটার দিকে যদি এক্স আমার কি হয় অ্যাপ্রোচ করে, সেটাকে যদি এক্সিড করে চলে যায়, তখনই আমরা বলবো যে এক্স ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, আর আমার এফএক্স তো এল এর দিকেই অ্যাপ্রোচ করছে, তার জন্য মডুলাস অফ এফএক্স মাইনাস এল লেস দেন এপসিলন। এইবার এটাকে যদি আমরা মাইনাস ইনফিনিটি বলতাম, এটাকে যদি আমরা মাইনাস ইনফিনিটি বলতাম, তাহলে হোয়েন এভার এক্স লেস দ্যান মাইনাস জি, আর কিচ্ছু না, তাছাড়া সবই সেম। ফর গিভেন এনি এপসিলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ জি গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট মডুলাস অফ এফএক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন হোয়েন এভার এক্স গ্রেটার দ্যান জি না বলে এক্স লেস দ্যান মাইনাস জি। তুমি যত ছোটোই নেগেটিভ কোয়ান্টিটি নাও না কেন সেটাকে এক্স এক্সিড করে, সেটাকে এক্স অতিক্রম করে আরও ছোট হয়ে যাবে, মানে কি যেটাই তুমি নাও না কেন তার থেকেও ছোট নেগেটিভ নাম্বার আমরা পেয়ে যাব, যার ফলে আমরা কি বলবো এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। এটা হচ্ছে লিমিট, ইনফাইনাইট লিমিট। এবার ইনফাইনাইট লিমিটকে ওয়ান সাইডেড লিমিট কেন বলা হচ্ছে? ইনফাইনাইট লিমিটকে ওয়ান সাইডেড লিমিট বলা হচ্ছে, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। এক্স ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, এক্স ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, আমি কি বলতে পারবো যে ইনফিনিটির ওই দিকে চলে গেলাম দিয়ে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করলাম, ইনফিনিটির ডান দিকে গিয়ে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করব? এটা কি কখনো বলা সম্ভব? ইনফিনিটি তো অসীম, কখনো পাওয়া সম্ভব নয়। তাই ইনফিনিটিকে ওভারটেক করে চলে গেলাম দিয়ে ওই দিক থেকে ইনফিনিটির দিকে, ইনফিনিটির ডান দিক থেকে ইনফিনিটির দিকে আসলাম, সেটা সম্ভব নয়। সেই জন্য ইনফিনিটির দিকে যে কোনো এক সাইড থেকেই অ্যাপ্রোচ করা যায়। এদিকে মাইনাস ইনফিনিটিও এই দিক থেকেই অ্যাপ্রোচ করতে পারবো, আমি এই দিক থেকে মাইনাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করতে পারবো না। সেই জন্য আমরা বলবো, সেই জন্যই বলা হয় ইনফাইনাইট লিমিটকে ওয়ান সাইডেড লিমিট, এই কারণেই ইনফাইনাইট লিমিটকে বলা হয় ওয়ান সাইডেড লিমিট। ঠিক আছে, আশা করি বুঝে গেছো ডেফিনেশনটা। এবার এর উপর বেস করে আমরা একটা অঙ্ক করব। ঠিক আছে, এর উপর বেস করে আমরা একটা অঙ্ক করব। মুছে দিলাম এই পোর্শনটা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এর উপর বেস করে একটা অঙ্ক করব। আচ্ছা, এর উপরে বেস করে আমরা একটা অঙ্ক লিখি। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স ইকুয়ালস টু জিরো। এইটা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স মাইনাস বক্স এক্স ইকুয়ালস টু জিরো। এইটা কি লিখবো অঙ্ক? এটা কি দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, the statement is true if the statement if for given any epsilon greater than 0 there exists a capital G greater than 0 such that কি লিখব modulus of x minus box x by x less than epsilon। এটা whenever x greater than capital G, whenever x greater than capital G, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তার মানে আমাদের এখান থেকে এই যে এই জায়গা থেকে আমাকে x greater than G একটা G নিয়ে আসতে হবে এপসিলনের উপরে নির্ভর করে। তো নিয়ে আসি নাও, মডুলাস অফ x মাইনাস বক্স x বাই x লেস দ্যান এপসিলন। এইটা মডুলাস অফ এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স লেস দ্যান এপসিলন, এখান থেকে আমাকে এটা নিয়ে আসতে হবে। আচ্ছা, উই নো দ্যাট, আমরা এটা বলতে পারি তো, উই নো দ্যাট এক্স মাইনাস বক্স এক্স লেস দ্যান ওয়ান। এক্স মাইনাস বক্স এক্স সবসময় একের থেকে ছোট, আমরা জানি এক্স মাইনাস বক্স এক্স অলওয়েজ লেস দ্যান ওয়ান। কেন? কারণ বক্স এক্সের ইন্টিগ্রাল ভ্যালু কি? বক্স এক্সের ইন্টিগ্রাল ভ্যালু আমরা যেটা নেব তার থেকে কমে যায় বক্স এক্সের ভ্যালু, অবশ্যই কমে যায়, তাই না? অবশ্যই বক্স এক্সের ভ্যালু আমরা যেটা নেব, ধরো আমি এক্সের এক্স ইকুয়ালস টু নিলাম 2.3, এক্স ইকুয়ালস টু যদি আমি 2.3 নিই তাহলে এক্স এখানে আমি যদি এক্স মাইনাস বক্স এক্স করি 2.3 নিলাম, তাহলে এটা কত হচ্ছে 2.3 মাইনাস বক্স এক্সের ভ্যালু 2, তার মানে 0.3। আশা করি বক্স এক্সের ডেফিনিশন তোমরা জানো, সেই ডেফিনিশন থেকে এটা অলওয়েজ লেস দ্যান 1। তাহলে দেন আমি এটা বলতে পারি, দেন মডুলাস অফ এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স, এটাকে কি লিখতে পারি? লেস দ্যান 1 বাই এক্স। এটা লেখা যায় মডুলাস অফ এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স, এর নিচে এই যে এটা যদি দুটো নিচে এক্স গুণ করে দিলাম তাহলে 1 বাই এক্স হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইবার নাও মডুলাস অফ এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স, এইটা আমার এপসিলন থেকে ছোট দেখাতে হবে, এটা লেস দ্যান এপসিলন কখন হবে? ইফ
আমি এটা বলতে পারি 1/x লেস দ্যান এপসাইলন, এটা বলতে পারি, অবশ্যই বলা যায়। ঠিক আছে, এবার 1/x লেস দ্যান এপসাইলন এটা ইমপ্লাই করবে কি x গ্রেটার দ্যান 1/এপসাইলন, বলা যাবে x গ্রেটার দ্যান 1/এপসাইলন। x এর উল্টে দিলাম x গ্রেটার দ্যান 1/এপসাইলন, আমাকে কি দেখাতে হবে x গ্রেটার দ্যান g, খুবই বড় একটা পজিটিভ কোয়ান্টিটি, ভালো করে বোঝো এপসাইলন যদি খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি হয় তাহলে 1 কত হবে, 1 অনেক বড় একটা পজিটিভ কোয়ান্টিটি হবে। তাহলে কি করব আমরা, আমাদের যেটা দরকার সেটা আমরা পেয়ে গেছি, এই যে উই চুজ বা উই টেক 1/এপসাইলন ইকুয়ালস টু ক্যাপিটাল জি, আমরা 1/এপসাইলন সমান আমরা ক্যাপিটাল জি ধরে নিলাম, দেন উই গেট, তখন আমরা কি বলবো, দেন উই গেট কি বলতে পারবো, মডিউলাস অফ এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স লেস দ্যান এপসাইলন whenever x গ্রেটার দ্যান ক্যাপিটাল জি, হোয়ার ক্যাপিটাল জি ইকুয়ালস টু কত 1/এপসাইলন, হোয়ার ক্যাপিটাল জি ইকুয়ালস টু কত 1/এপসাইলন। এই হচ্ছে আমাদের আরও একটা এপসাইলন ডেল্টা ডেফিনেশনের, মানে ডেফিনেশনগুলোকে প্রথমে ভালো করে জানতে হবে যে আমি এই যে এপসাইলন ডেল্টার কতগুলো ডেফিনেশন আছে সেই ডেফিনেশনগুলো ভালো করে জেনে তারপরে এপসাইলন ডেল্টা ডেফিনেশন অ্যাপ্রোচে অঙ্ক করতে হবে। নাহলে তুমি একটা ডেফিনেশন, লিমিটের একটা ডেফিনেশন পড়লে, ফার্স্ট ডেফিনেশনটা পড়ার পর তুমি যদি এপসাইলন ডেল্টা ডেফিনেশনের অঙ্ক করতে যাও কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, এইগুলো বুঝতে পারবে না, তোমাকে ইনফাইনাইট মানে পয়েন্ট ইনফাইনাইট, লিমিট ফাইনাইট, পয়েন্ট ইনফাইনাইট, হ্যাঁ এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। এবার তুমি হয়তো বলতে পারো স্যার দুটোই যদি ইনফাইনাইট হয় এর ডেফিনেশনটা কম্বাইন করে যেটা আসবে সেটা করতে হবে। তো তোমরা এই ধরনের এপসাইলন ডেল্টা ডেফিনেশনের অঙ্ক আরও প্র্যাকটিস করো। প্রথম হচ্ছে তোমরা লিমিটেড ডেফিনেশনগুলোকে ভালো করে দেখো বইয়ে, অবশ্যই ভালো করে ডেফিনেশনগুলোকে দেখো, ডেফিনেশনগুলোকে বোঝার চেষ্টা করো, বইয়ে যে এক্সাম্পলগুলো করে দেওয়া আছে সেগুলোকে দেখো ভালো করে, এই ডেফিনেশনগুলো যতগুলো অঙ্ক করালাম এগুলো ভালো করে বোঝো। আশা করি এপসাইলন ডেল্টা ডেফিনেশন নিয়ে তোমাদের ভয় অনেকটাই কেটে যাবে। স্টুডেন্টদের মধ্যে যে ভয় থাকে যে এপসাইলন ডেল্টা ডেফিনেশন ভীষণ কঠিন বা বুঝতে পারি না, আশা করছি ভিডিওটা ভালো করে দেখার পর তোমাদের এপসাইলন ডেল্টা ডেফিনেশন সম্পর্কে অনেকটা ভীতি দূর হবে, একটা ভালো কনসেপ্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে।